শর্মিষ্ঠা বলছি। আজ আপনাদের নিয়ে যাই আমার ছোটোবেলাকার পাড়ার বন্ধু রোজির বাড়ি। অনেক দিন বাদে রোজির বাড়িতে বন্ধুরা মিলে আড্ডা হবে, তাই বেরিয়ে গেলাম। একটু যেতে দেরি হয়েছিল। আমরা যখন যাই একটু বেলা হয়ে গেছিল, সেজন্য আমরা যেতেই ও শুরু করে দিল খাবার বাড়া। অনেক রকমের রান্না করেছে, সে কি আয়োজন, কোনো কিছুই বাদ দেয়নি, নিজে হাতেই সব করেছে। পোনা মাছ, চিংড়ি মাছ, মাংস, মিক্সড ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, 2 ধরনের চাটনি, মিষ্টি। আর রোজির বাড়ির সবচেয়ে আকর্ষণীয় বিষয় কি জানেন? বেগুনি, যেটির টানে আমরা বন্ধুরা সবাই এক ডাকে হাজির হয়ে যাই। চলুন আজকের রোজির রান্নাঘরের এই রেসিপি জানার চেষ্টা করি। জিজ্ঞেস করলাম, বলল না, বলবো না। এর টানেই তোরা আসিস কি না? যেই জেনে যাবি বাড়িতে করা শুরু করে দিবি, আর ডাকলে আসবি না। সে আর বুঝিয়ে পারি না, কিন্তু সে বলল না। যাই হোক, আমি কি করলাম, ওর রান্নাঘরে বেগুনি হচ্ছে, তাই ওই রেসিপিটা জানার জন্য চলে গেলাম ওর রান্নাঘরে। সোজা রান্নাঘরে ঢুকে রান্নার দিদিকে বললাম, একটুখানি বেগুনির রেসিপিটা বলবে? ওমা দেখি মুচকি মুচকি হাসে, কিছুতেই বলছে না। অনেকবার রিকোয়েস্ট করলাম, না, শুধু ভাজা বেগুনি কিভাবে ভাজে সেটাই দেখতে পেলাম। আর বললাম, তুমি খুব ভালো বেগুনি করো গো। তাতেও কোনো কাজ হলো না, রেসিপি উদ্ধার হলো না। বেগুনি ভাজা দেখেই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসতে হলো। ভরপেট খাওয়া হলো, বন্ধুরা মিলে আড্ডা হলো, হাতও শুকিয়ে গেল খেতে খেতে। তারপর খাওয়া দাওয়ার পর এক রাউন্ড ম্যারাথন আড্ডা শুরু হলো। সে কি আড্ডা! এত হাসাহাসি শুরু হলো যে মনে হচ্ছে বাড়ি যেন কাঁপবে। কারোর কোনো দিকে নজর নেই, এ এক কথা বলছে, ও এক কথা বলছে, বিভিন্ন ধরনের আলোচনা। মাঝখানে কেউ একটা বলে উঠল, এই আমরা যে মেলায় যাব, ওর দিকে আর কেউ আমরা কর্ণপাত করলাম না। আমাদের আড্ডা চলতেই শুরু করলো। আড্ডা আর শেষ হয় না। এবার আমরা ভাবলাম একটু চা খাওয়া দরকার। চায়ের অর্ডার হলো। চা খেয়ে আমরা রওনা হলাম সুভাষ মেলার উদ্দেশ্যে। সুভাষ মেলায় যাওয়ার পথে একটা খুব মজার জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ফুচকার দোকান। এই ফুচকার দোকান যে সে ফুচকার দোকান নয়। এই ফুচকার জলগুলো যে আসে, সেগুলো বিভিন্ন পাইপের মাধ্যমে আসে। একটা মিষ্টির জল, একটা টক জল, এরকম। তো লোক বেশ খাচ্ছিল, সেটা একটু খানিকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। দেখে আমরা মেন যে গেট সুভাষ মেলার, সেই দিকে রওনা দিতে শুরু করলাম। তার মাঝখানে ফুলের দোকান পড়লো, সেই ফুলের দোকানেও গেলাম, একটু ফুল কেনা হলো। এই সুভাষ মেলার ব্যাপারে একটু বলি। সুভাষ মেলা কাকুরগাছির APC পার্কে 54তম বর্ষে পড়ল। আজকের এই সুভাষ মেলা যাওয়ার উদ্দেশ্য হলো একসাথে ঘোরাঘুরি, কেনাকাটি, ছবি তোলা, এইসব। এই মেলাটি 1 মাস যাবৎ চলে। শহরের অন্যান্য মেলার মতো এই মেলা বেশ জাঁকজমকপূর্ণ। কোনায় কোনায় জুড়ে আছে আনন্দের পসরা। প্রতিদিন সন্ধ্যায় নেতাজি সুভাষচন্দ্র বিষয়ক আলোচনা সভা, ম্যাজিক শো, আবৃত্তি, নাচ, গান, নাটক প্রভৃতি হয়ে থাকে। যা চলে গেলাম জিলিপির দোকানে। জিলিপি, বাদাম হচ্ছে মেলার প্রধান আকর্ষণীয় বিষয়বস্তু। আমার বন্ধু গোপা ওর বাড়ির জন্য জিলিপি কিনলো। গরম গরম জিলিপি ভাজা দেখতে বেশ ভালো লাগছিল। আপনাদের জন্য সেজন্য ফ্রেমবন্দি করলাম। মেলার মধ্যে একটা দারুণ জিনিস চোখে পড়ল, যে আমাকে কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতে হলো। সেটি হলো সুভাষচন্দ্র বোসের একটা গোল্ডেন মূর্তি,
খুব সুন্দর সাজানো। তারপর চোখে পড়ল ওয়েলকাম টু সুভাষ মেলা বলে লেখা একটা ঝলমলে হোর্ডিং। তারপর আমরা বন্ধুরা মিলে পুরো মেলা চত্বরটি ঘুরলাম, ছবি তুললাম, বিভিন্ন কেনাকাটিও করলাম। করতে করতে বেশ রাত হয়ে গেল। এবার বাড়ি ফেরার তাড়া। বন্ধুকে বিদায় জানিয়ে আমরা সবাই যে যার মতো বাড়ি ফিরে এলাম। আজকের এই পর্যন্ত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসব। ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আপনারা আমার পাশে থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।